হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। ঝাড়খণ্ডের যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, কারণ আমরা সকলেই জানি 21 তারিখ থেকে অর্থাৎ 21শে এপ্রিল থেকে আমাদের ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এই ঝাড়খণ্ড টেটের যারা যারা ফর্ম ফিল আপ করতে যাব তাদের জন্য কি কি ডকুমেন্টস এই মুহূর্তে তোমাদের সামনে রাখা প্রয়োজনীয়, কোন কোন ডকুমেন্টসে দ্বারা তোমরা ফর্ম ফিল আপে মানে ব্যবহার করবে, এবং তোমাদের যে ফটো বা সিগনেচার বা যারা বিএড পাস করেছি বা বিএড পাস করিনি, ডিএলএড পাস করিনি, এখনো পর্যন্ত অ্যাপিয়ারিং রয়েছে, তাদের জন্য নতুন কি নিয়ম এবং তাদেরকেও যে সার্টিফিকেট জমা দিতে হচ্ছে তার মানে সম্পূর্ণ ডিটেলস, কত কেবির মধ্যে হতে হবে, কোন ফরম্যাটে হতে হবে, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো যারা যারা এই ভিডিওটি দেখছি প্রত্যেককে বলবো একটু সেশনের লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কারণ পশ্চিমবঙ্গে আপাতত ভোটের মরশুমের জন্য যেহেতু আপার প্রাইমারি টেট বন্ধ রয়েছে, ভোটের পরে আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট হবে, তার আগে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে এবার বহু স্টুডেন্ট আগেও লাস্ট ইয়ারেও দিয়েছে এবং এবছরও অনেক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করছে আগের বারের তুলনায়। তো তাদের উদ্দেশ্যে বলছি, ঝাড়খণ্ড যারা ফর্ম ফিল আপ করতে যাবে তাদের ইম্পর্টেন্স ডকুমেন্টসগুলো এবং ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়াগুলো আজকে আমি এই সেশনে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই খুব ইম্পর্টেন্ট এই সেশনটি, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ঝাড়খণ্ড ফর্ম ফিল আপের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো দেখে নাও। দেখো, সবার আগে ঝাড়খণ্ড টেটের মানে ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি লাস্টে আপডেট হয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের এইটি, অর্থাৎ 2026 যে ফর্ম ফিল আপ চলবে তার ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। তোমরা দেখেছো এই যে রয়েছে 21/4/2026 থেকে 21/5/2026, অর্থাৎ প্রায় এক মাস ধরে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ চলবে। এবং যারা 2024 সালে ফর্ম ফিল আপ করেছি তাদের এবছরে ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগবে না, কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে হবে, কারণ 2024-এর যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে নতুনভাবে আপডেট করতে হবে ফর্মটাকে। তাই কোনো রকম ফিস তোমাদের লাগবে না, যারা একমাত্র নতুন ফর্ম ফিল আপ করছি তাদেরই একমাত্র ফিস লাগবে, এটা আগেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এবার ফর্ম ফিল আপের জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটা হচ্ছে JACE মানে JAC examportal.in, এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। ঠিক আছে, তো কি কি লাগবে তোমার? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপের কোনো কিছু দেখাতে পারবো না, কারণ মানে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 21 তারিখ থেকে, 21শে এপ্রিল থেকে। তাহলে আমি কিসের ভিত্তিতে তোমাদের এই ফর্ম ফিল আপের জন্য কি কি লাগবে সেটা বলবো। সেটা হচ্ছে 2024 সালে যেভাবে ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপে যা যা লেগেছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবছরেও খুব মানে বিশাল পরিবর্তন না হলে এই একই জিনিসগুলো লাগবে বা একই ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করতে। তাই আগে ভাগে সেগুলোকে রেডি রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই তোমাদের একদম লাস্ট ইয়ারের ফর্ম ফিল আপে কি কি হয়েছিল এক্স্যাক্ট সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেটারও একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখে নি, যদি আমরা 2024 সালে ফর্ম ফিল আপ দেখি তাহলে ফর্ম ফিল আপে ঝাড়খণ্ড ওয়েবসাইটে ফর্ম ফিল আপে ঢুকলেই তোমাদের কাছে এই দুটো অপশন ছিল, এক হচ্ছে রেজিস্টার নাও, আরেক হচ্ছে লগ ইন। রেজিস্টার নাও মানে হচ্ছে তুমি যদি আগে থেকে রেজিস্টার করে থাকো তোমার, তাহলে ডিরেক্টলি এখানে রেজিস্টারে ক্লিক করে তুমি চলে আসতে পারবে, আর মানে লগ ইনে ক্লিক করে তুমি ঢুকে যেতে পারবে। আর যদি তুমি নিউ ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। আমি ধরা গেল তুমি নিউ ক্যান্ডিডেট, এবছরে নতুন তুমি ঝাড়খণ্ড ফর্ম ফিল আপ করবে, তাহলে কি করতে হবে? তাহলে দেখবে এবারও রেজিস্টার নাও বলে অপশনটা থাকবেই, তাই তোমাকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার দেখতে পাবে যে 3টে স্টেপে ফর্ম ফিল আপ হয়েছিল, এবারও বোধহয় 3টে স্টেপেই ফর্ম ফিল আপ চলবে। প্রথমে রেজিস্ট্রেশন, দেন অ্যাপ্লিকেশন, দেন পেমেন্ট, এর মাঝখানে আর কোনো স্টেপ হয় না।
তাই 3টে স্টেপই এবছরের ফর্ম ফিল আপে থাকবে। হলো, তাহলে ফার্স্ট অফ অল আমাদের রেজিস্ট্রেশনে যেতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এরকম দেখতে পাবে লাস্টে আই হ্যাভ রিড সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন বলে লেখাই থাকে, আর এই বক্সে যখনই তুমি ক্লিক করবে দেখবে এরকম রাইট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে রেজিস্টার ফর্ম খুলে যাবে। সেখানে কি করতে হবে, সেখানে পরিষ্কারভাবে নেম অফ দি ক্যান্ডিডেট, তোমার যে সার্টিফিকেটে যে নামটা রয়েছে, রেজাল্টে যে নামটা রয়েছে সেই নামটাই এখানে লিখবে। ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, ক্যাটাগরির ঘরে ক্যাটাগরি তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। জেন্ডার, রিলিজিয়ন কি আছে, ন্যাশনালিটি কি আছে, আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। আমি আগেই বলছি আধার কার্ড দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের যে অপশনটা আছে সেখানে আধার কার্ডের নাম্বার তোমাকে এখানে লিখতে হবে। সঙ্গে তোমার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমার এখানে লিখতে হবে এবং তার পাশাপাশি যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি তোমার ভ্যালিড যে ইমেল আইডি সেটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে উইথাউট আধার কার্ড, উইথাউট ভ্যালিড মোবাইল নাম্বার, উইথাউট ভ্যালিড ইমেল আইডি ছাড়া তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তাই বি কেয়ারফুল, রেডি রাখতে হবে এইগুলো। দেন তোমাকে কি করতে হবে, দেন তোমাকে এখানে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমার এখানে লিখতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস লিখে তুমি যদি সেম অ্যাড্রেস থাকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমার যে যোগাযোগের অ্যাড্রেস মানে করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি ঠিক একই থাকে তাহলে জাস্ট ক্লিক করলেই একইভাবে তোমার এটা উঠে যাবে। হলো, দেন এবার ইম্পর্টেন্ট দেখো অ্যাপ্লিকেশন ফর্মের যে স্টেপগুলো সেগুলো এখানে পরপর লেখা রয়েছে, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লাই ফর এক্সামিনেশন, সিটি ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশন, আপলোড ফটো সিগনেচার, ফাইনাল সাবমিশন। অর্থাৎ 1 2 3 4 5 6 6টা স্টেপ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। অর্থাৎ 3টের মধ্যে 6টা স্টেপ রয়েছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের স্টেপ। এবার তোমাকে কি করতে হবে, সাবজেক্ট ডিটেলস, এটা মন দিয়ে ভালো করে দেখবে, প্রত্যেককে বলছি মন দিয়ে ভালো করে দেখবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলেছে এখানে, ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 যখনই তুমি ক্লিক করবে দেখবে তোমার এসে যাবে কি ল্যাঙ্গুয়েজে হিন্দি অ্যান্ড ইংলিশ, এটা তোমাকে ল্যাঙ্গুয়েজ 1-এ নিতেই হবে, তাই এটাই এখানে চুজ করা আছে। ল্যাঙ্গুয়েজ 2-তে যখনই যাবে তখন এখানে টোটাল তুমি দেখতে পাবে যে যতগুলো আমাদের সাবজেক্ট রয়েছে, যেমন তুমি ইংলিশও নিতে পারো, হিন্দিতেও নিতে পারো, বাংলা নিতে পারো, সংস্কৃত নিতে পারো, সান্থালি নিতে পারো, অর্থাৎ এইরকম ভাবে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সব তোমার সামনে লিস্ট খুলে যাবে। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এই ল্যাঙ্গুয়েজ 2-তে জেনারেলি বাংলাতেই রাখবে, তাই তারা বাংলা এখানে চুজ করে নেবে। ক্লিয়ার? এবার দেখো কি আছে, অ্যাপ্লাইং ফর, এটা খুব ইম্পর্টেন্ট, লেভেল 1, লেভেল 2, বোথ লেভেল অ্যান্ড লেভেল 2। এটার মানে কি, লেভেল 1টা হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য ছিল, লেভেল 2টা হচ্ছে আপার প্রাইমারির জন্য শুধু ছিল, আর যারা বোথ লেভেলে ক্লিক করবে তারা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ এটার জন্য অ্যাপ্লাই করতে চাইছে। আর আমরা সবাই জানি প্রাইমারির জন্য কারা অ্যাপ্লিকেবল, যারা হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা যারা হচ্ছে তোমার এইচএস পাস এবং ডিএলএড ডিগ্রি রয়েছে তারা কিন্তু অনলি প্রাইমারির জন্য এলিজিবল, ঠিক আছে। আর যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তারা হচ্ছে আপার প্রাইমারির জন্য এলিজিবল, তাদের স্নাতক গ্র্যাজুয়েশন অথবা তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসের উপরে বিএড ডিগ্রি তাদেরকে করে থাকতে হবে, তাহলে তারা হচ্ছে অনলি লেভেল 2-র জন্য অ্যাপ্লিকেবল। তাই যারা বিএড ক্যান্ডিডেট তারা শুধুমাত্র লেভেল 2-তেই ক্লিক করবে, আর যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা ইচ্ছা করলে বোথ লেভেল 1 অ্যান্ড লেভেল 2 দুটোতেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু আপার প্রাইমারি টেট দিতে পারবে, ঠিক আছে। তাহলে ডিএলএড এবং স্নাতক হয়ে গেলেই, গ্র্যাজুয়েশন হয়ে গেলেই সে কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজিবল। তাই ডিএড ক্যান্ডিডেটরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে বোথে তোমরা ক্লিক করে দেবে। ক্লিয়ার? একটু বোঝা গেল? এরপরে দেখো এক্সামিনেশন সেন্টার আদার দেন হোম ডিস্ট্রিক্ট, ঠিক আছে একদম। তো এক্সামিনেশন সেন্টার তুমি চুজ করতে পারবে, তুমি কোথায় এক্সাম দেবে। আমি বলে দিয়েছিলাম পশ্চিমবঙ্গে স্টুডেন্টরা যদি বাংলা ভাষার স্কুলগুলোকে দেখতে চাও তাহলে 9টা জায়গা রয়েছে, সেই 9টি জায়গা থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো এক্সামিনেশন সেন্টারটা, তাহলে তোমাদের ভালো হবে, ঠিক আছে। মাতৃভাষায় কথা বলতে পারবে, কোনো চাপ নেই।
এবার আমরা চলে আসবো হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। মন দিয়ে ভালো করে দেখবে, এখানে কিন্তু অনেক কিছু তোমাদের জানার আছে। নাম্বার ওয়ান, প্রথমে আছে কি আমাদের সেকেন্ডারি আছে। সেকেন্ডারি তোমার এখানে দিতে হবে, কারণ সেকেন্ডারি থেকে স্টার্ট হচ্ছে তোমার, তাই সেকেন্ডারি এখানে ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা এখানে কি করতে হবে, বোর্ড। এই যে বোর্ড আছে এটা তুমি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেও তুমি যদি অ্যাপ্লাই করো তাও এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড পেয়ে যাবে। অর্থাৎ যেহেতু ঝাড়খণ্ডের, শুধুমাত্র ঝাড়খণ্ডের জন্য নয়, অধিবাসীদের জন্য নয়, বাইরের স্টেটের লোকও এখানে কিন্তু এলিজিবল, তারা কিন্তু এখানে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে সে বোর্ডের নাম লিখবে, ফুল মার্কস লিখবে, কত নাম্বার পেয়েছে লিখবে, তাহলে কত পার্সেন্টেজ হয়েছে সেটা উঠে যাবে অটোমেটিক, কবে পাস করেছো সেটা লিখতে হবে। এইভাবে আমাদের এইচএস, ঠিক আছে, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, এই মার্কসগুলো তোমাদের লিখতে হবে। যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন দরকার না হয় তুমি নাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা অনুসারে, ম্যান্ডেটারি নয়। যদি তুমি পিএইচডি করে থাকো তাহলে ইয়েস অর নো করতে হতো। ইয়েস অর নো করার পরে কোনো রকম কিছু তোমাকে দিতে হবে না, মার্কস ফার্কস কিছু দিতে হবে না, জাস্ট ইয়েস আর নো করলেই সমস্যা মিটে যাবে। মেনলি হচ্ছে আমাদের যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কস লাগবে। ঠিক আছে, যারা হচ্ছে আমাদের আপার প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস লাগবে। ঠিক আছে, তো সেটা তোমরা সকলে লিখে দেবে। নেক্সট এবার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার আমার তো বিএড কমপ্লিট হয়নি, বা স্যার আমার তো ডিএলএড কমপ্লিট হয়নি, তাহলে আমি কি পরীক্ষাটা দিতে পারবো? এই যে প্রশ্নটা, এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন, এবং তার উত্তর আমাদের লাস্ট ইয়ারের যে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ সেখানে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা পরিষ্কারভাবে এখানে দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে কি, হ্যাভ ইউ বিন এই যে টিচার্স ট্রেনিং বা কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, এখানে দেখো দুটো আছে, একটা হচ্ছে অ্যাপিয়ারিং আছে, আরেকটা পাস আছে। তাহলে অ্যাপিয়ারিং মানে কি, তুমি এখনো পড়াশোনা করছো, ঠিক আছে, সেটাকে আমরা বলি অ্যাপিয়ারিং। তবে এখানে অ্যাপিয়ারিং এর একটা নিয়ম আছে, অর্থাৎ তুমি ধরো সবে বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছো, মন দিয়ে শুনবে, তুমি শুধু ধরো আজ এবছর বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছো, তাহলে কি তুমি এই পরীক্ষাটা দিতে পারবে? আগের বছর নিয়ম অনুসারে তুমি পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, কেন দিতে পারবে না আমি তোমাদের দেখাতাম। এখানে ইয়ার অফ সেশন যেখানে লেখা আছে, সেশনের এখানে একটা বক্স আছে, এই বক্সে ধরো এটা 2026, তুমি কি লিখবে 2026 টু 2027, ধরো তোমার এটা বিএস সেশন। যখনই তুমি এটা লিখতে যাবে তখন তোমার এইটা নেওয়া হবে না, নেক্সট তোমাকে কিছু আসতে দেবে না। কিন্তু যদি তুমি এটাকে এরকম ভাবে লিখতে, বা তোমার যদি সেশন এরকম হতো যে 2025 2026 যদি হতো, তাহলে কিন্তু তোমার এটা নিয়ে নেবে। তার মানে তুমি যদি লাস্ট ইয়ারে থাকো তাহলেই সেটাকে এখানে অ্যাপিয়ারিং ধরা হবে, এবং এর জন্য তোমাকে একটা অ্যাপিয়ারিং সার্টিফিকেট প্রিন্সিপালের কাছ থেকে নিতে হবে। বারবার বলে দিচ্ছি, এগুলোকে জোগাড় করে রাখো, লাগবে কিন্তু। ঠিক আছে, এর জন্য তোমাকে কি করতে হবে, অ্যাপিয়ারিং সার্টিফিকেট নিতে হবে, যেটা তোমাকে এখানে আপলোড করতে হবে, আমি কিছুক্ষণ বাদেই দেখাবো। তাহলে অ্যাপিয়ারিং হলে তুমি অ্যাপিয়ারিং করবে, ফুল মার্কস তো তুমি এখানে লিখতে পারবে না, তাহলে এই জায়গাটা তোমার ফাঁকাই থাকবে। তাই যারা বিএড বা ডিএলএড এর লাস্ট ইয়ার 2026 শেষ হচ্ছে, তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে, নচেত নয়। পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, ক্লিয়ার? এবার কি কি লাগছে দেখো, কি কি লাগছে তোমার। যদি আমরা ডকুমেন্টসারি ভালোগুলো করে দেখি তাহলে কি কি তোমার লাগছে। প্রথমে হচ্ছে ফটোগ্রাফ লাগছে, যেটা জেপিজি ফরম্যাটে হবে, এবং সেটা 10 থেকে 40 কেবির মধ্যে হতে হবে। কালার ফটো 10 থেকে 40 কেবির মধ্যে তোমার ফটোগ্রাফ হতে হবে। সিগনেচার তোমার জেপিজি ফরম্যাটে হবে 10 থেকে 40 কেবির মধ্যে, ঠিক আছে। এবং এই যে অ্যাপ্লাইং বা অ্যাপিয়ারিং যে সার্টিফিকেট, যেটা প্রিন্সিপালের কাছ থেকে তুমি বার করবে, সেটাকে জেপিজি ফরম্যাটে নয়, সেটি পিডিএফ ফরম্যাটে লেস দেন 400 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে। তাই যদি তুমি লাস্ট ইয়ার হও তাহলে অ্যাপিয়ারিং সার্টিফিকেটটা প্রিন্সিপালের সময় মতো তুলে রাখো। যদি তুমি ঝাড়খণ্ড টেটের জন্য তুমি ফর্ম ফিল আপ করবে এই চিন্তা ভাবনা করেছো, তাহলে এখন থেকেই চেষ্টা করো যাতে তোমার অ্যাপিয়ারিং সার্টিফিকেটটা প্রিন্সিপালের কাছ থেকে তুলে নেওয়া যায়। এবং
তিনি যখনই তুলে দেবেন সেটাকে তোমাকে কি করতে হবে, পিডিএফ আকারে তৈরি করে নিতে হবে লেস দেন 400 কেবির মধ্যে, কারণ এটা আপলোড করতে হবে। এবছরও তোমরা কিন্তু এই ফরম্যাটটাই দেখতে পাবে। এই ছিল হচ্ছে 2024 সালের ফর্ম ফিল আপ। তাই যারা যারা ঝাড়খণ্ড টেটের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইচএস এর মার্কশিট, এটাকে কাছে রাখতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের মার্কশিট কাছে রাখতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন নট ম্যান্ডেটারি, তুমি ইচ্ছা করলে ফিল আপ করতে পারো, নাও করতে পারো, কিন্তু যদি তুমি আপার প্রাইমারি টেট দাও, তোমার 50% মার্কস হচ্ছে না কিন্তু সেটা পোস্ট গ্র্যাজুয়েশনে হচ্ছে, তাহলে এটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। পিএইচডি নট ম্যান্ডেটারি, ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। বিএড এর সার্টিফিকেট বা ডিএলএড এর সার্টিফিকেট বা মার্কশিট এটা খুবই ম্যান্ডেটারি, এটা লাগবে। আর যদি না হয় তাহলে অ্যাপিয়ারিং যেটা করেছো সেটা কিন্তু লাগবে। ফটোগ্রাফ এটা কিন্তু জেপিজি ফরম্যাটে 10 থেকে 40 কেবির মধ্যে লাগবে। সিগনেচার জেপিজি ফরম্যাটে 10 থেকে 40 কেবির মধ্যে লাগবে। অ্যাপিয়ারিং সার্টিফিকেট বাই প্রিন্সিপাল পিডিএফ এর আকারে লাগবে, যেটা হচ্ছে লেস দেন 400 কেবির মধ্যে। তাহলে এইগুলো তোমার কিন্তু লাগবে, এইগুলোকে জোগাড় করে রাখো। বিশেষ করে এই অ্যাপিয়ারিং সার্টিফিকেট বাই প্রিন্সিপাল এটা তো অবশ্যই জোগাড় করে রাখবে, কারণ এটা ভীষণভাবে প্রয়োজনীয় তোমাদের। আশা রাখি তোমাদের প্রত্যেককে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এই হচ্ছে ঝাড়খণ্ড ফর্ম ফিল আপের মূল বিষয়, যেগুলো তোমাদের লাগবে আর কি। এবার ঝাড়খণ্ডের টেটের জন্য আমাদের সেপারেটলি একটা গ্রুপ আছে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, ঝাড়খণ্ড টেটের সমস্ত ইনফরমেশন তোমাদের ওখানে দেওয়া হয়। ঝাড়খণ্ড টেটের জন্য তোমরা 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে ঝাড়খণ্ড টেট বা যে টেট লিখে সেন্ড করো। তোমাদের কাছে অটোমেটিক একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে জয়েন করে যাও বা লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে চলে আসো। সমস্ত ইনফরমেশন তোমাদের গ্রুপে দেওয়া হবে। সোম থেকে শনি হিস্ট্রি পলিটির ক্লাস তোমাদের ঝাড়খণ্ড টেটের এখানে লিঙ্ক প্রোভাইড করা হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি ক্লাস করতে পারবে। রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তাই যদি তুমি ডেডিকেটলি ঝাড়খণ্ড টেটের জন্য পড়াশোনা করতে চাও বা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে ঝাড়খণ্ড টেট লিখে সেন্ড করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। আর আমাদের ডেডিকেটলি একটি ব্যাচ রয়েছে যেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের ওপরে। তাই যদি তুমি ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিতে চাও আমাদের কাছ থেকে, তাহলে তোমার জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। এই ব্যাচটার মধ্যে আমরা কি করব, এই ব্যাচের আমি স্টাডি প্ল্যান তোমাকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে এই ব্যাচের বৈশিষ্ট্যটা বলে দিই। ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে তুমি 4টে পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে পাবে। কি কি 4টে পরীক্ষা? ঝাড়খণ্ড টেট পেপার 1 অ্যান্ড পেপার 2, নাম্বার 2 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট মানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এবং তার সঙ্গে সি টেট পেপার 1 অ্যান্ড পেপার 2। এই 4টে পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে তোমাদের এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে দিয়ে দেওয়া আছে। তোমরা এই ব্যাচে করতে পারো। কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? 13 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস, অর্থাৎ 13ই এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্লাস। কারা কারা পড়াচ্ছেন? এখানে দুটো টিম পড়ানো হচ্ছে। 1 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড টিম আর 2 নম্বর হচ্ছে বেঙ্গল টিম। কারণ আমরা হয়তো ঝাড়খণ্ডের সিলেবাস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস 98% একই, তাহলে 2% যে আলাদা হলো, তাহলে সেই 2%-এর জন্য যাতে তোমার পরীক্ষাটা খারাপ না হয়, তার জন্যই আমাদের আড্ডা 247 ঝাড়খণ্ড টিম তোমাদের জন্য ঝাড়খণ্ড টেট পড়াবেন হিন্দি এবং ইংলিশ ভার্সনে। কিন্তু ওই হিন্দি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কি করবে? তার জন্য আমাদের বেঙ্গল টিম তোমার কাছে রয়েছে। এই বেঙ্গল টিম তোমাকে বাংলা এবং ইংলিশ ভার্সনে নোট প্রোভাইড করবে এবং বোঝাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। তুমি দুটোকেই অ্যাক্সেস করতে পারবে, দুটোকেই নিতে পারবে। তাই কোনো মতেই তোমার ঝাড়খণ্ড টেটের কোনো অংশই কিন্তু বাদ যাবে না। তার জন্যই আমাদের এখানে টোটাল 2টো টিম তোমাদের পড়াবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউশনে তুমি পাবে না। কারণ ঝাড়খণ্ড টেটের জন্য সেপারেট টিম তোমাদের কাছে কিন্তু পড়াতে আসছে। তাই তোমরা ঝাড়খণ্ড টিমের সঙ্গেই পড়বে এবং তার পাশাপাশি বেঙ্গল টিম তো রয়েছেই তোমাদের মাতৃভাষায় বিষয়গুলোকে বোঝানোর জন্য। ক্লিয়ার? কেমন ভাবে পড়ানো হবে? এখানে পড়ানো হবে কি, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, পিডিএফ থাকবে, যেগুলো পরীক্ষার জন্য দরকার। পড়ানো হবে বেসিক লেভেল থেকে, অর্থাৎ একদম ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম তোমাকে এই বিষয়টাকে পড়াবেন।
কোথাও ডাউট হলে ক্লাসের মধ্যে ডাউট সলভ করতে পারবে, পিডিএফ ডাউনলোড করে প্রিন্টও করিয়ে নিতে পারবে। এই হচ্ছে ব্যাচের পুরো ফেসিলিটি। ব্যাচটার ভ্যালিডিটি কতদিন? পয়লা বৈশাখ উপলক্ষে ব্যাচটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছরের জন্য, সম্পূর্ণ 2 বছরের জন্য ভ্যালিডিটিতে পাবে। এবার বলি দাম কত? দাম তোমাদের সাধ্যের মতোই, অর্থাৎ তোমরা চেয়েছিলে স্যার ব্যাচের দামটা কমান, দামটা বেশি হয়ে গেছে, সম্ভব হচ্ছে না কারণ স্টুডেন্ট লাইফ, তার জন্যই তোমাদের ব্যাচের দাম মাত্র 1539 টাকা করা হয়েছে। তবে এটাই হচ্ছে লাস্ট টাইম, এরপরে কিন্তু ব্যাচের দাম 1731 টাকাই থাকবে 1 বছরের জন্য। তাই তোমাদের কথা চিন্তা করে মাত্র 1539 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য ব্যাচটা তোমাদের দেওয়া হচ্ছে। কিভাবে কিনবে তার আগে ফোন নাম্বারটা লিখে নাও, 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারের ডিটেল মানে ডিরেক্ট ফোন করবে, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করাবে এবং ভর্তি করার পর ব্যাচে কি কি ক্রাইটেরিয়া আছে সবকিছু তারা বুঝিয়ে দেবে। তাই যদি তুমি এই ঝাড়খণ্ড টেটের ব্যাচটা নিতে চাও তাহলে 8013492626 এই নাম্বারে একদম ডিরেক্ট কল করো ব্যাচে অ্যাডমিশনের জন্য। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করে নেবে। সব থেকে বেশি যে ডিসকাউন্ট সেটা Y368-তে তোমরা সকলে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসি আমরা সিলেবাসটা নিজের চোখে না দেখলে হবে না, তাই সিলেবাস এনে দিয়েছি। দেখতে পাচ্ছ ইভিএস, বাংলা, বায়োলজি, সিডিপি, এনসিএন্ট মিডিয়াবেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এটা তারপরে কি জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, সম্পূর্ণ স্টাডি তোমার প্ল্যান। এছাড়া রয়েছে ইংলিশ, ম্যাথ, চাইল্ড ডেভেলপমেন্ট, হিন্দি পেডাগজি, ইভিএস, হিন্দি শুধু, সংস্কৃত। অর্থাৎ এই হচ্ছে পুরো ব্যাচটার মধ্যে স্টাডি প্ল্যান তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজকেই ব্যাচে অ্যাডমিশন নাও, কারণ ব্যাচের দাম 1539 টাকা শুধু রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, তোমরা আজকেই কিন্তু পাচ্ছ। তাই দেরি না করে আজকেই ব্যাচটা নিয়ে নাও, না হলে কিন্তু ব্যাচের দাম আবার বেড়ে যাবে এবং এর ভ্যালিডিটিও কিন্তু কমে যাবে। তাই যারা ভর্তি হতে আগ্রহী এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নিও। এবার আছি সাকসেস রেট নিয়ে। যারা আড্ডা 24/7 বেঙ্গলিকে ভরসা করে প্রিভিয়াস স্টেটের ব্যাচে ভর্তি হয়েছে তাদের সাকসেস রেট 2022-2023 যদি আমরা দেখি তাহলে এই হচ্ছে টোটাল সাকসেস রেট, যেখানে আমাদের টেটের স্টুডেন্ট 116 পর্যন্ত পেয়েছে, 2023-এর কঠিন প্রশ্নতেও 115 পেয়েছে, 108 পেয়েছে, এবং এই রকম ভাবে যদি তুমি দেখি তাহলে ম্যাক্সিমাম 100-র উপরে প্রচুর স্টুডেন্টের কিন্তু মার্কস রয়েছে। এবং এই মার্কসটা তারা যে সিলেক্টেড হয়েছে ডাব্লিউবি টেটে এবং তারা যে প্রস্তুতি নিয়েছে আড্ডার উপরে ভরসা করে, সেই ভরসাটা শুধু আমাদের একার জানা নয়, তোমাদের খাটনি, তোমাদের পরিশ্রমও এই সাকসেসটা এনে দিয়েছে। তাই তোমাদের নাম এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার আমরা গর্বের সঙ্গে ইউটিউবের ওপেন প্ল্যাটফর্মে দেখাতে সক্ষম হয়েছি। তাই তুমিও যদি সাকসেস পেতে চাও, আমাদের কথা অনুসারে চলতে চাও, তাহলে আর দেরি না করে ভর্তি হয়ে যাও, কারণ এই বছরই তোমাদের ঝাড়খণ্ড টেটের পরে আপার প্রাইমারি টেট এবং সি টেটের পরীক্ষা কিন্তু হবে। তাই একবারে সব কটাই প্রস্তুতি একটা ব্যাচেই হয়ে যাবে। তাই আজকেই ভর্তি হয়ে যেও, ভর্তির জন্য কল করে নিও 8013492626 নাম্বারে। ওকে, তো চলো আজকে এইটুক পর্যন্তই রাখলাম। তোমরা যদি ঝাড়খণ্ড টেট বিষয়ে আর কিছু ইনফরমেশন জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যদি না থাকে তাহলে ঝাড়খণ্ড রিলেটেড নতুন আপডেটেড নিউজ যখনই আসবে সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দেবো, তুমি জেনে যাবে। আর প্রত্যেকে শেয়ার করে দিও ভিডিওটি এবং ভালো লাগলে লাইক করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।